1000 টাকা। ব্লাউজ গুলো দেখো কি সুন্দর। এটা সুন্দর। এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছে? আই হোপ সবাই খুব 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 ভালো আছে। চলে এসেছে আরো একটা নতুন ব্লগের সাথে। গুড ইভিনিং। তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করছি। খুব বেশি বড় ব্লগটা হবে না। তো আজকে ইন্ডিয়া অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচ, দুপুর থেকে ম্যাচই দেখছি, টেনশনেও আছি কি হবে। তো তো ব্যাপারটা হচ্ছে আমি এখন একটু বেরোবো, যাবো হচ্ছে গড়িয়াহাটে বা দক্ষিণাপনের কোথাও, দুটো জায়গার মধ্যে কোনো একটা কোথাও যাব। কারণটা হচ্ছে আমার বিয়ের অষ্টমঙ্গলা তো মানে আড়াই দিন না, সরি হ্যাঁ 2.5 দিনের মাথায় হয়েছিল, মানে বৌভাতের পরের দিন হয়েছিল। তো আমার গিয়ে থাকা হয়নি সেইভাবে, আমি বাড়িতে যাই, গিয়ে আবার চলে আসি, কারণ আমি স্টে করি না। আমাদের গিয়ে 2.5 দিন থাকার পর থেকে আমি থাকতে পারবো। তো এখনো যেহেতু আমি আর ও মানে আমার হাজবেন্ড দুজনে মিলে 2.5 দিনে আমার বাড়িতে থাকিনি বলে, তো আমি গিয়ে আমার বাড়িতে রাত কাটাতে পারি না। তো কালকে যাব হচ্ছে মায়ের কাছে, গিয়ে আমি আর ও থাকবো। ও ওখান থেকেই অফিস করবে। আর ব্যাপারটা হচ্ছে যে একেবারে ভাইয়ের তো শরীর খারাপ, জন্ডিস হয়েছে। তোমাদেরকে লাস্ট ব্লগে আমি বলেছি হয়তো। তো পরের দিন আমি গেছিলাম, গিয়ে আবার চলে এসেছি। আজকে আমার যাওয়ার কথা ছিল, বাট যাইনি। তো মা বললো একেবারে তোরা যখন 2.5 দিন কাটাতেই আসবি তখনই আয়, আর আজকের দিনটা আসতে হবে না। তো আগের দিন আমি টুকিটাকি ফলপত্র এইসব কিনে নিয়ে গেছিলাম। ও তো কিছুই খায় না। পাকা পেঁপে খেতে মানে পাকা পেঁপে নিয়ে যাচ্ছি, যেহেতু ও কাঁচা পেঁপে খায় না, তো সেটাও খাচ্ছে না। সুইট কর্ন হেন তেন অনেক কিছু নিয়ে গেছি, কিছুই খায়নি। তো যাই হোক, কথাটা মানে আমার এখন বেরোনোর আসল কারণটা হচ্ছে 6 তারিখ মায়ের বার্থডে। মার্চ মাস পড়ে গেল। মার্চ মাসে আমার মায়েরও বার্থডে, মায়ের জামাইয়েরও বার্থডে। এবার হচ্ছে আমার প্রচুর খরচা, সেই জন্য আমি কিচ্ছু করছি না, একদম চেপে চলছি। আর কিছু কেনাকাটিও করছি না নিজের জন্য। তো এখন গড়িয়াহাটে যাবো, ওই জন্য মাকে একটা অন্য কিছু গিফট করার আমার প্ল্যান আছে। তো দেখা যাক এখন আমি মার জন্য কি কিনতে যাচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। যেটা মায়ের কাজে লাগবে সেটাই এখন আমি গিফট করবো। আর একটা জিনিস দেওয়ার প্ল্যান আছে, সেটা তোমাদেরকে আমি পরে শেয়ার করব। ভেবেছিলাম হয়ে যাবে, বাট এই মুহূর্তে আমি অ্যারেঞ্জ করতে পারিনি। তো কটা দিন বাদে করব। তো যাই হোক, এখন আমি রেডি হব। সুবিধা আসছে অফিস থেকে, ওকে বলেছি তাড়াতাড়ি চলে আসবে, তুমি আসলে যাবো। প্রথমে ভেবেছিলাম দুপুরবেলা যাবো, বাট দুপুরবেলা এত রোদ, সেই জন্য আমি বেরোইনি। কারণ কালকে ভাইয়ের জন্য বাড়িতে গেছিলাম, আবার একটা ডক্টরের ওপিনিয়ন নিতে গেছিলাম। মানে এত কষ্ট হয়েছে ছাতা ছাড়া আমার, তোমাদেরকে কি বলবো, আমার বাড়িতে এসে পুরো মাইগ্রেনের ব্যথা করছে। তো যাই হোক, চটপট করে রেডি হই, নাহলে গড়িয়াহাট বন্ধ হয়ে যাবে। এখন অলমোস্ট 7:30, ঠিক আছে? আমি রেডি হই, টপ করে দাঁড়াও। আর গরমও পড়েছে। তো ভেবেছিলাম দুপুরবেলা যাবো, সেজন্য এই হোয়াইট কালারের কুর্তিটা বের করে রেখেছিলাম। আর এই হাতের নেলস এখনো আছে, আর এই হাতের নেলস আমি খুঁটে খুঁটে সব তুলে দিয়েছি। আর এখন আমি এক্সটেনশন করাবো না, কারণ হাতটাকে একটু রেস্ট দেবো, আবার পরে করাবো, ঠিক আছে? তো রেডি হয়ে গেছি। চুলটা খুলে যাবো না, অবশ্যই চুলটা বেঁধেই যাবো। আর বিয়ের আগে মনে হয় রেডি হতে আমার এত টাইম লাগতো না, বিয়ের পরে রেডি হতে এত যা টাইম লাগছে। সিঁদুর পরো, টিপ পরো, বাপরে বাপ। আর আজকে তো শ্যাম্পু করেছি মনে হয় 3-4 দিন বাদে। একটা তো আমার ড্যান্ড্রফের বিশাল প্রবলেম, আর তারপর এদিক ওদিক তাড়াহুড়োর মধ্যে করতে পারিনি। তো শ্যাম্পু করে আমি এত ল্যাথখোর, মাথায় চিরুনিও দিইনি, এখন চিরুনি দিলাম, এই কারণে আরো দেরি হলো। অলমোস্ট 7:30 তো বেজেই গেছে, 7:45 দিকে ঘড়ি, আর এখনো ও আসেনি। আমার বাড়ি থেকে গড়িয়াহাট, মানে শ্বশুর বাড়ি থেকে গড়িয়াহাট বেশি দূরে নয়, বাইকে হয়তো 20 মিনিট। তো যেতে 20 মিনিটই লাগবে, বাট খোলা পাবো কিনা, বন্ধ হয়ে যাবে লাস্ট টাইম, এইসবেরই একটা টেনশন। তো যাচ্ছি মায়ের বার্থডে ফার্স্ট গিফট কিনতে। তো চলো তাড়াতাড়ি বেরোই, আর দেখি ও কোথায় আছে। তো ফাইনালি বেরোচ্ছি, উনি এখনো নামতে পারেনি, কিছু আবার বলাও যাবে না, বলে হ্যাঁ অফিস থেকে এসে নিয়ে যাচ্ছি, আবার এত কথা। চুপ আছি, এসে গেছে, দাঁড়াও, হেলমেটের আওয়াজ হচ্ছে। বাবা কই তোমার স্যাম্পল? বাবা কোথায় রেখেছি, কিছু নেই। তো চলো যাই, বন্ধ হয়ে যাবে তো। কি যে বলে আর কি করে। তো এই দেখো চলে এসছি গড়িয়াহাটে। কটা বাজে এখন? 8:10। আর এই যে হেলমেট। চলো যাওয়া যাক, চলো যাই।
দেখো হোলি প্রিন্টের টি শার্ট, কত এগুলো? ওগুলো কত? নাও নাও। ব্লাউজ গুলো দেখো কি সুন্দর। ভালো আছো? এটা সুন্দর। এটা সুন্দর। এতদিন পরে আসলে এই তো বলছি পছন্দ করবো এখন শাশুড়ি মার জন্য দেখছি, তো ওই ভালো পছন্দ করতে পারবে। দেখো না, দেখলে বলুন। এক ব্ল্যাক নেবে? ব্ল্যাক নেবে? এরকম রেড কালারের উপর কিছু নেই? প্রিন্টটা ভালো লাগছিল, এই প্রিন্টটা খুব সুন্দর। হ্যাঁ এটা এটা ওইটা দেখো, ওই তোমার হাতে। এই তো বললাম, হ্যাঁ এই প্রিন্টটা সুন্দর, এটা আমি নিতে এসে দেখে গেছিলাম। দেখো এটা দেখে। ও দেখতে হবে না, চেক করা আছে। আর কোনটা লাগবে? একটাই নেবো। একটাই হাউস কোট। তো আমরা এখন যাচ্ছি দেখো বাজার কলকাতার দিকে। তো টুকিটাকি তো কেনাকাটা করেছি, ওগুলো কাউন্টারে রেখে টোকেন নিয়ে এখন ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। ওই আসতে কি সুন্দর লাগছে এটা বলো। বাজার কলকাতার কালেকশন খুব ভালো করে দিয়েছে জানো তো, জুডিওর থেকে ভালো, অখাদ্য জুডিও। পিঙ্কটাও কি সুন্দর দেখো। কোনটা কিনে দেবে? তোমার কোনটা কিনতে ইচ্ছা করছে? দেখি আরেকটু ঘুরে দেখি। তোমার সত্যি ইচ্ছা করছে কিনতে? দেখলেই কিনতে ইচ্ছা করছে। আমার গায়ে হবে না। অন্য সাইজ দেখো। এ দেখো এলো আছে, দুটোর মধ্যে একটা ট্রায়াল নিয়ে দেখে নাও। ট্রায়াল দিয়ে দেখে নাও। আমার বর আমার জন্য খুঁজে বের করেছে, খুব সুন্দর, নাইস। তুমি কিনে দিলে আমি নিয়ে নেবো, আমি না করবো না। এদিকে আসো, এটা দেখো কি সুন্দর, অসাধারণ লাগছে। বললাম না বাজার কলকাতার কালেকশন খুব ভালো করে দিয়েছে। এটাও দেখো ভিনেকের মধ্যে একটা খুব ভালো আছে, পিছনেরটা দেখো পিচ কালারের মধ্যেও খুব সুন্দর রয়েছে, পাশেরটাও খুব ভালো লাগছে। সব কালেকশন অসাধারণ করে দিয়েছে। কতদিন বাদে এলাম। এনেছো? ওই দেখো, দেখো দেখো ব্যাগটা দেখাও, তুমি ব্যাগটা কোথায় নিয়েছো দেখাও। সুন্দর দেখো, পাশের গুলোও দেখো। পাশেরটা দেখো, মনে হচ্ছে যেন তুমি আমায় কিনে দাও না, এমন করে বলছো যেন আমি নিজে কিনি না। ওই পাশেরটা দেখো কি ভালো লাগছে, এই যে এটা একটা বের করো, হ্যাঁ একটু ঘোরাও, খুব ভালো লাগছে, কি সুন্দর। না গো, অলরেডি আছে আমার, সুতার আছে, সুতার 4000, সরি সুতার শাড়ি। আমি ভুলে যাই, আমার গাজনি রোগ হয়েছে জানো তো, সব ভুলে যাই। প্যান্টটা প্রচন্ড ট্রান্সপারেন্ট, শুধু কুর্তিটাই নিই নাকি, নাকি কুর্তিটাও ভালো বুঝতে পারছি না। হ্যাঁ তাহলে না,
Let me decide. কি করেছো? ব্যাগ নাওনি? পয়সা বাঁচাচ্ছ? ক টাকা বাঁচালে? 5 টাকা। ব্যাগ কই? হেলমেটে নিয়ে নেবে নাকি? ও তো পলি ব্যাগ, ওতে হবে? চলো, টোকেন আমার কাছে। চলো, এই ব্যাগগুলো দেখো কি কিউট, বাচ্চাদের জন্য ঠিক আছে। আর এই নিচের গুলো 100 টাকা। অনেক স্পেস আছে, কিন্তু এগুলো জামা কাপড় নিয়ে যেতে বেশ ভালোই কাজে লাগে। এই দেখো 100 টাকা, 100 টাকা পয়সা বাঁচিয়েছে। 1300 টাকার চুনা লাগিয়ে দিয়ে আমার প্ল্যান থাকে না শপিং এর, হুটহাট এরকম শপিং হয়ে যায়। 1500 কাছাকাছি চুনা। চলো, আর কিছু কিনে দিতে হবে না, এবার যা কিনবো আমি আমার টাকায় কিনবো। না না, কেন না গো, আমি আমার টাকায় কিনবো। কেন কেন কেন? হ্যাঁ, দিতেই করো, একটাই বউ তোমার। দেখো এগুলো, এই সবগুলো, এই ফ্লাওয়ার ভাস গুলো খুব সুন্দর। এই দেখো, এই দেখো, এই ফ্লাওয়ার ভাসটাও কি সুন্দর, কি সুন্দর লাগছে। আর কাপগুলো দেখো না, সুমু জাস্ট। জিজ্ঞাসা করো কত? এই বাসটা কিরকম নামা যাবে? এই বাসকে 3.5, 150 টাকা। অনলাইনে ওরকমই দেখাচ্ছে। দেখো কাকে দেখতে পেয়েছি, এই দেখো পিচ্ছি, কি করছিস? এই দেখো রে, কিচ্ছু জানে না, ওকে ওর মা নিয়েছে, কিচ্ছু জানে না। দেখো আমার বাড়িতে কত ছিল গো, মিস করি আমি। প্রচুর ব্লাউজের সমস্যা দেখে আমি যে টাইমটায় আসি সেই টাইমটা ঠিক মার্কেট বন্ধ হবে হয়। তো একটু ঘরে পরার প্যান্ট আর টপ খুঁজতেই এসছি, দেখি পাই কিনা। প্লাজো এগুলো, ক্লকস দেখতে এসছে বোনের জন্য বাটাতে। ক্লকস আছে? এই তো আছে। মেয়েদের কোথায়? এইগুলো ইউনিসেক্স, ইউনিসেক্স না? সমস্যা, পছন্দ হচ্ছে না। পিছনেরটা দেখো তো কি সাইজ, পিছনেরটা, ওটাও হতে পারে ছোট। 250 টাকা বলছে। দেখো ভালো লাগছে, কালার গুলো সুন্দর লাগছে, কত কালেকশন দেখো। দেখি ঘোরাও, দেখি এদিকে ঘোরাও। সিম্পল তো কি হচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ, পছন্দ করি। আগে বলছিল শর্ট কুর্তিগুলো খুব ভালো লাগছিল। দেখো যেটা ভালো মনে হয়। কলমকারী প্রিন্ট নেবো, আমি কি করে বুঝবো? দাদা আমি আমার জন্য খুঁজছিলাম, তো আমারটাই খুঁজে পেলাম না, সব মোটামুটি বন্ধ। দেখবো ভেতরে, আমার বাড়ির বাস আসছে নাকি না। এমনি একটা প্যান্ট দেখতাম, চলো দেখি আছে কি খোলা। দেখি, সব বন্ধ হতে শুরু করেছে। অবস্থা দেখো এখানে। আর ইন্ডিয়া জিতে যাচ্ছে, তুমি একটু কম দাম নাও। তুমি কমে, ইন্ডিয়া জিতে যাচ্ছে, একটু কম করো। ফোনের দেখো, ঠিক করে লাগিও, কিন্তু জিতে যাচ্ছে বলে আবার যাতা করে দিও না।
দেখো দেখো আমার ফোনের নতুন জামা পরা হয়ে গেছে। পুরো বিয়ে বাড়ি আমি এইটা দিয়ে কাটিয়েছি। এই দেখো নতুন গ্লাস আর নতুন ব্যাক কভার, ইন্ডিয়া জেতার খুশিতে। গিফটেড বাই আমার হাজবেন্ড। সেটা তো বললে না। গিফটেড বাই। চলো খেলা দেখি। অলরেডি আমরা জিতে গেছি। জিতে গেছি ঠিক আছে। এই খুশিতে আমি নতুন ফোনের কভার গ্লাস সব লাগিয়ে নিয়েছি। পিছনে আমার অবস্থা দেখো, ওই দেখো সবাই ওখানে খেলা দেখছে। অবস্থাটা দেখছো? আমি এখানে দাঁড়িয়েই দেখছি, মানে আমরা গড়িয়াহাটের মোড়ে এখন দাঁড়িয়ে আছি। ঠিক আছে, সবাই বাসের জন্য ওয়েট করছে আর আমরা ইন্ডিয়া জেতার ওয়েট করছি। একটু আমাকে দেখাও। এই ওভারই শেষ হয় কিনা, কোথাও যাবেন না যেখানে থাকছেন। 16টা বল 11টা, জিতে যাবো আমরা। ওয়ার্ল্ড কাপের বদলা আজকে হবে, ঠিক আছে। আর একটা বল, না এই ওভারে 1 বল বাকি, এখনো 2 ওভার 1 বল বাকি। তারপরেই আমরা জিতে যাব। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছে এটা ধরো। 66 করোড় পাবলিক দেখছে, দেখো দেখো। 12 বলে 4 রান, কি ভালো লাগছে। আমি কি বলবো তোমাদের, দুপুর থেকে খেলা দেখছি আমি, দুপুর থেকে 2:30 থেকে ঘুমাচ্ছি খেলা দেখছি, ও কি বলবো, কিছু বলতে পারছি না। 6 মেরে জিতিয়েছে, 6 মেরে। বাবা খেলা শুরু হচ্ছে, মানে ইন্ডিয়া ব্যাট করতে নামছে। আমি বলছি মা তারা আজকে বাঁচিয়ে নিয়েছে ফাইনালি। তো বাড়িতে এসে গেছি, আর যার যার জন্য যা যা কিনেছি সবাইকে দেওয়া হয়ে গেছে। আর মা এখানে ডিনারে বানিয়েছিল দেখো লুচি। মনে মনে ভাবছিলাম একটু লুচি হলে ভালো হয়, যেহেতু চিকেন ছিল। তো মা মানে লুচি বানিয়েছিল চিকেনের সাথে। তো আর এর সাথে ছোলার ডালও বানিয়েছিল। তো ছোলার ডাল আমি খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, ডিনারটা বেশ দারুণ হয়েছিল। তোমরা ভিডিও দেখছো বাট লাইক করছো না, প্লিজ লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।